সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি বিশ্বাস করি প্রভুর এই জীবন্ত বাণীর শিক্ষার মাধ্যমে আপনারা প্রত্যেকে বিশ্বাসে বলবান হচ্ছেন আর প্রভুর পথে চলার সঠিকভাবে বুদ্ধি জ্ঞান অর্জন করছেন। হালেলুইয়া, যা শুধুমাত্র ঈশ্বরের বাক্যের দ্বারাই সম্ভব। আর তাই তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভুর দয়া আর মহাকরুণা, তাই তো আমরা প্রত্যেকে তার জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হতে পারছি। কেননা প্রভু ছাড়া আমরা কিছুই করতে পারতাম না, তাই না? এই যে এখনও আমাদের শ্বাসবায়ু চলছে, এইটা তো শুধুমাত্র তারই ইচ্ছা, তাই না? একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে স্বামীন, তুমি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে, তুমি সমস্তেরই সৃষ্টিকর্তা। আর এখন হে প্রভু, দয়া করে দৃষ্টিপাত করো আর তোমার এই দাসকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলার ক্ষমতা দাও। আর যারা তোমার জীবিত বচন সকল শুনছে, তাদের প্রত্যেকের বুদ্ধির দ্বার তুমি খুলে দাও, যেন তোমার বচনে তারা প্রত্যেকে মনোযোগ করতে পারে। তোমার কাছে সমস্তই সম্ভব প্রভু, তাই তুমি দয়া করে আমাদের শক্তি দাও। যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা। আমেন। হালেলুইয়া। আজকের বিষয়, খ্রিস্ট যিশুতে দণ্ডাজ্ঞা নেই। আমি আবারও বলছি, আজকের বিষয় খ্রিস্ট যিশুতে দণ্ডাজ্ঞা নেই। আমরা প্রথমে একটা বাক্য দেখি। আমরা দেখি রোমীয় 8:1। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। হালেলুইয়া। বাক্যটা একটু মন দিয়ে পড়ুন। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের দণ্ডাজ্ঞা নেই। এই বাক্যটা পড়ে সবাই তো বলবে যে আমরা খ্রিস্ট যিশুতে আছি, তাই না? আমি একটা প্রশ্ন করি, রোজ বাইবেল পড়লেই কি খ্রিস্ট যিশুতে থাকা? রবিবারে চার্চে যাওয়ার মানেই কি খ্রিস্ট যিশুতে থাকা? তাহলে প্রভু কেন বলেছেন? আমরা দেখি মতি 7:21, যাহারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। আমি আবারও পড়ছি, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। আশা করি বোঝা যাচ্ছে, তাই না? যে ঈশ্বরের ইচ্ছা যে আমরা বাইবেল থেকে জানতে পারি, তা পালন করার অর্থই হলো খ্রিস্ট যিশুতে থাকা। বাইবেল কি বলে? যে পিতা পুত্রকে এই জগতে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পাঠিয়েছেন, যার ফলে আমরা পাপের ক্ষমা পেতে পারি। ঈশ্বরের ধন্যবাদ হোক। কিন্তু তারপর কি হবে? আর তাই তো ঈশ্বর প্রভু যিশুর দ্বারা মানব জাতিকে তার শিক্ষা প্রদান করলেন, যেন আমরা জানতে পারি যে এখন আমাদের এই মন্দ যুগে কেমন করে চলা উচিত। আর তাই তো লেখা আছে, আমরা দেখি 2 যোহন 1:9, যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কেই পাইয়াছে। অর্থাৎ যে কেউ খ্রিস্টের দেখানো পথে তার পরামর্শে চলছে, তার সাথে ঈশ্বরের আশীর্বাদ সদা সর্বদা থাকবে। স্বয়ং ঈশ্বর তার সঙ্গে। হালেলুইয়া। আর তাই তো প্রভু যিশু এই পৃথিবীতে শুধুমাত্র ক্রুশে মৃত্যুবরণ করতে আসেননি, অথবা শুধুমাত্র সুস্থ করতে আসেননি। তিনি সবসময় মানব জাতিকে ঈশ্বরের দেওয়া শিক্ষায় শিক্ষিত করতেন। তাই তো তিনি বলতেন, আমরা দেখি যোহন 17:8, কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ, তাহা আমি তাহাদিওকে দিয়াছি, আর তাহারা গ্রহণও করিয়াছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে ঈশ্বর তার বাক্যের দ্বারা সদা সর্বদাই আমাদের সঙ্গে কথা বলে থাকেন, পথ দেখান, আর তার পথে চলার বুদ্ধি, শক্তি ও জ্ঞান প্রদান করেন, তাই না? হালেলুইয়া। কিন্তু সত্যি করে বলুন তো, আজ কতজন বাইবেলকে সেই সম্মান, সেই মহান ঈশ্বরের বাণী বলে গ্রহণ করে? আমি নিজের চোখে দেখেছি যে অনেক ঘরেই বাইবেল যেখানে সেখানে পড়ে থাকে। কিছু মানুষকে দেখেছি যাদের বাইবেলের প্রথম সাদা ফাঁকা পৃষ্ঠাগুলোর মধ্যে নানান ফোন নম্বর, নানান রকম লিখে তারা পৃষ্ঠাগুলোকে নষ্ট করছে। এমনকি একদিন দোকান থেকে বাজার করে আনার পর দেখি যে ঠোঙাটা আমার হাতে আছে, তার বাইবেলের পৃষ্ঠা দিয়ে তৈরি। আজ ঈশ্বরের বাক্যের স্থান কোথায় তা আমাকে আর বলে বোঝাতে হবে না। কিন্তু যারা যারা ঈশ্বরের বাক্যের শিক্ষা মেনে চলছে, সৎভাবে ঈশ্বরের ইচ্ছাতে জীবনযাপন করছে, বাক্য তাদেরকে বলছে যে তাদের কোনো দণ্ডাজ্ঞা নেই।
না এখানে, না মৃত্যুর পরে সেই মহাবিচারে। হালেলুয়া। মানে আমাদের আর আদমের মতো ভয় আর লজ্জা নিয়ে ঈশ্বর থেকে লুকাতে হবে না। আমরা সাহসের সাথে প্রভু যিশুর নামে সদা সর্বদাই ঈশ্বরের কাছে দাঁড়াতে পারবো, কেননা অনুগ্রহের সিংহাসন আমাদের জন্য সব সময় খোলা। আমি আবারও বলছি, কেননা অনুগ্রহের সিংহাসন আমাদের জন্য সব সময় খোলা। হালেলুয়া। আমরা দেখি রোমিও 8 অধ্যায় 5-6 পদ। কেননা যাহারা মাংসের বশে আছে তাহারা মাংসিক বিষয় ভাবে, কিন্তু যাহারা আত্মার বশে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। এখান থেকে স্পষ্টই বোঝা যায় যে যারা যারা মাংসের বশে অর্থাৎ নিজের ইচ্ছায় চলছে, তাদের ভাবনা চিন্তা হবে তাদেরই মতন। কিন্তু যারা আত্মার বশে অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় চলছে, তাদের চিন্তা ভাবনা হবে একটাই, যে ঈশ্বর কি বলছেন। আর তাই তো এই দুইজনের শেষ ফল হবে একদমই আলাদা আলাদা। একজন পাবে শান্তি ও জীবন, আর একজন পাবে সেই ভয়ানক মৃত্যু। দেখুন, এখানে আমি একটা কথা বলে রাখি যে কোনো মানুষই কোনো মানুষের ভিতরে গিয়ে দেখতে পারবে না যে তার ভিতরে কি চলছে, তাই না? কিন্তু শয়তান জানে। আমি আবারও বলছি যে কোনো মানুষই কোনো মানুষের ভিতরে গিয়ে দেখতে পারবে না যে তার ভিতরে কি চলছে, কিন্তু শয়তান জানে। শয়তান জানে যে কে মাংসিক আর কে আত্মিক, অর্থাৎ কে নিজের ইচ্ছায় চলছে আর কে ঈশ্বরের ইচ্ছায় চলছে। শয়তান সবসময় নানা প্রতারণার দ্বারা মানুষকে দূরে রাখতে চেষ্টা করে। শয়তান সবসময় মানুষকে বোঝাতে চেষ্টা করে যে মানুষ তার নিজের ক্ষমতায় কৃতকার্য, অর্থাৎ নিজের ক্ষমতায় মানুষ সাকসেস হয়। আর তখনই মানুষের দৃষ্টি সর্বশক্তিমান ঈশ্বর থেকে সরে যায়, মানুষ হয়ে যায় মাংসিক। আমরা দেখি রোমিও 8 অধ্যায় 7 আর 8 পদ। কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? ঈশ্বরের সাথে শত্রুতা, কথাটা একবার ভেবে দেখুন। ঈশ্বরের সাথে শত্রুতা। লেখা আছে মাংসের ভাব ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, হইতে পারে না, অর্থাৎ আমাদের ইচ্ছার মধ্যে ঈশ্বরের ইচ্ছা কখনই প্রবেশ করতে পারবে না। হয় আমাদের ইচ্ছাটাকে আমাদের জীবনে রাখতে হবে, আর নয় ঈশ্বরের ইচ্ছাটাকে আমাদের জীবনে রাখতে হবে। আর তাই তো যারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছায় জীবনযাপন করে, তারা কখনোই ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে না, হতে পারে না। সে যে যাই বলুক না কেন, কেননা কথাটা আমার নয় কিন্তু বাইবেলের। হয়তো কিছু মানুষ বলতে পারে ঈশ্বরের বাক্য পালন করার দরকার নেই, কেননা সব তো ঠিকই আছে, তাই না? আমরা দেখি গালাতীয় 6 অধ্যায় 7-8 পদ। তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে। হালেলুইয়া। এখানে একটা কথা পরিষ্কার যে ঈশ্বরকে কিন্তু ঠকানো যায় না। মানুষ মানুষকে ঠকাতে পারবে, কিন্তু ঈশ্বরকে ঠকানো যায় না। যে যেমন কাজ করবে, আজ না হলেও একদিন সে তার ফল ঠিকই পাবে, কেননা এখানের বিচারকর্তা জীবন্ত, সৎ ও ন্যায্য বিচারক। হালেলুইয়া। আমার এখানে একটা প্রশ্ন আছে যে কে আমাদের অনন্ত জীবন দিয়েছে? আমাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি, না ঈশ্বরের মহাদয়া ও করুণা? কোনটা? আমরা কার কাছ থেকে পাচ্ছি শান্তি, আরোগ্যতা, অনন্ত জীবন? আমরা কার কাছে ঋণী থাকা উচিত আমাদের? আমরা দেখি রোমিও 8 অধ্যায় 12-13 পদ। অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবনযাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো, তবে তোমরা নিশ্চয় মরিবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুস্বাদ করো, তবে জীবিত থাকিবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা ঋণী শুধুমাত্র ঈশ্বরের কাছে। তাই আমাদের আর মাংসের বশে জীবনযাপন করলে হবে না, কিন্তু নিজেদের মন্দ অভিলাষ, মন্দ ইচ্ছা, মন্দ কাজগুলোকে মেরে দিতে, অর্থাৎ জীবন থেকে বাদ দিতে হবে। আমি আবারও বলি, আমাদের নিজেদের মন্দ অভিলাষ, মন্দ ইচ্ছা, মন্দ কাজগুলোকে আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। তাহলেই আমরা জীবিত, অর্থাৎ অনন্ত জীবন পাব। চার্চে ঢুকে যদি কোনো পাস্টার বলে যে কে কে ঈশ্বরের সন্তান আছি, আমরা হাত তুলি, তাহলে তো প্রত্যেকেই 2 হাত তুলে দাঁড়িয়ে যাবে, তাই না? কিন্তু বাক্য কি বলছে? সত্যিকারে কারা ঈশ্বরের সন্তান? আমরা দেখি রোমিও 8 অধ্যায় 14 পদ। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। আমি আর একবারও বলছি,
কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। ঈশ্বরের আত্মার দ্বারা অর্থাৎ ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষার দ্বারা যারা জীবনে চলছে একমাত্র তারাই হলো ঈশ্বরের পুত্র। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আর তাদের জন্য, হ্যাঁ আমি আবারও বলছি, শুধুমাত্র তাদের জন্যই রোমীয় 8:1 লেখা আছে যে যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আশা করি আজকের বিষয় প্রত্যেকের কাছেই পরিষ্কার, তাই না? অর্থাৎ আমাদের মুখ নয় কিন্তু আমাদের কার্যই বলে দেবে যে আমরা খ্রিস্ট যিশুতে আছি কি না। আমি আবারও বলছি, আমাদের মুখ নয় কিন্তু আমাদের কার্যই বলে দেবে যে আমরা খ্রিস্ট যিশুতে আছি কি না। হালেলুইয়া। ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোন, দাদা দিদি, মা বাবা প্রত্যেকের উপরে বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের বাক্যে নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।